সো গাইস এখন আমরা চলে এসেছি মিশরের পিরামিড। আমার ইকো পার্মে যাব, যায়া তারপরে আমরা ঘুরেঙ্গে। এখন যাব আমরা এই হরর সাইডে। So right now 4:45 in the morning. So আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়া অ্যান্ড এই ফার্স্ট টাইম আমরা দেশে বাড়ি কোনো ব্লগ করছি। সো উই আর এক্সাইটেড। সো এখনই আমাকে নামতে হবে কারণ আবু নিচে ওয়েট করছে। সো তোমাদের সাথে যেতে যেতে কথা বলবো। সো এখন আমরা যেটা করছি মেহেদি অ্যান্ড মুন্নার জন্য ওয়েট করছি, ওরা আসলেই দেন আমরা রওনা দিব। সো ইয়াসিন তোমার কি অবস্থা? হ্যালো, আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি মামা তো সেটা আগে বলে দিয়েছে। আমরা তুমি অনেক বেশি এক্সাইটেড রাইট? হ্যাঁ, আমি খুব এক্সাইটেড। সো এখন ওদের জন্য আমরা ওয়েট করছি, ওরা আসলেই দেন আমরা সাথে সাথে রওনা দিব। চলে আসছি। ফাইনালি তোমরা আসলা। এত লেট কেন? লেট না, মানে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা ভাই প্লিজ তাড়াতাড়ি, মুন্না তাড়াতাড়ি আসো। সো ফাইনালি আমরা সবাই এখন রেডি হয়ে গেলাম অ্যান্ড ওরাও চলে আসছে। তো তোমাদের ফিল কেমন? তোমরা ইন্ডিয়া যাচ্ছ? ফিল খুবই মজার, কারণ এর আগে করে গেছি, আবার যাচ্ছি, মানে বুঝো তুমি তো ঘুরে আসছো অ্যান্ড এটা আমাদের ফার্স্ট টাইম আমার ইয়াসিনের মুন্নার, কারণ আমরা দেশের বাইরে কখনো যাইনি এর আগে। আমাদের পাসপোর্টই হলো কিছুদিন আগে। সো মুন্না তুমি বলো যে আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, ইংলিশে বলো। আমি আজকে কিছু বলো, বলবো না, বলো, আজকে আমার বলো। স্কুলটা অনেক খারাপ। আচ্ছা সো যাই হোক আমাদের অনেক বেশি লেট হয়ে যাচ্ছে। সো এখনই আমরা রওনা দিব। সো লেটস গো। অ্যান্ড ইয়াসিন তোমাকে আমরা ইগনোর করি না, তুমি অনেক ভালো ক্যামেরাম্যান, এর জন্য সবসময় আমাদের হেল্প করে। থ্যাংক ইউ। আব্বু রেডি? হ্যাঁ ইনশাআল্লাহ রেডি। চলো হাম্মু টাটা। আল্লাহ হাফেজ। তোমরা জানতে দোয়া করে না। আসসালামু আলাইকুম। আমরা ট্রেনে উঠেছি আরও 3 ঘন্টা আগে। ট্রেনে উঠে আমরা সকলে এতটা বেশি টায়ার্ড ছিলাম যে সকলে সিট খুঁজে সাথে সাথে ঘুমিয়ে গেছিলাম, কারণ এর আগের দিন রাত্রে আমরা কেউ ঘুমাই নাই। সো ঘুম থেকে উঠে দেখি আমাদের সকলে লাঞ্চ চলে আসছে। আর আমরা কি লং পরিমাণে একটা ঘুম গেছি, যে সকালে ঘুম গেছি, লাঞ্চ টাইম উঠছি, লাঞ্চ। অ্যাকচুয়ালি তুমি অনেক বেশি ঘুমাইছো, আমি আর ইয়াসিন অনেক আগে উঠে গেছিলাম। তুমি সব ব্লগে কম ঘুমাও। হ্যাঁ, আমরা কমই ঘুমাই। আর মেহেদি সব ব্লগে বেশি। সো ওইখানে মুন্না অ্যান্ড আব্বু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। সো এখনই আমাদের লাঞ্চটা করে নিতে হবে। আমরা লাঞ্চ শেষ করে দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। সো এখন আমরা অলরেডি ইন্ডিয়াতে এন্ট্রি করে ফেলেছি। আমরা কিছুক্ষণ আগে বাংলাদেশ বর্ডার ক্রস করেছি। ক্যামেরা কোন দিকে? তোর এই একটা পড়ে গেছে দাঁড়া। চোখে কি এখনো খাবার দেখতেছো? হ্যাঁ, খাবারটা খুব মজা ছিল, ওই জন্য চামচগুলো আর ফালাইনি, রেখে দিয়েছি। ওই গ্যারানটা যে আসতেছে না, খেয়েছি হাত দিয়ে, গ্যারান আসতেছে চামচ দিয়ে, ব্যাপারটা খুবই চোস। তো ফাইনালি আমরা কলকাতা এসে নামলাম। 12 ঘন্টা জার্নি পর মাত্র এসে নামলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে। ইমিগ্রেশনের পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. সো এখন আমরা বেরোয় পড়েছি, আমাদের ইমিগ্রেশনের সকল কাজ শেষ। তো এখন আমরা যেটা করবো, ফার্স্টে যাবো নিউ মার্কেট। নিউ মার্কেটে গিয়ে দেন আমাদের হোটেলটা বুক করতে হবে তাড়াতাড়ি। না না এখানে নাই, যে এখানে 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 না না যাবো না, পচা।
গাইস এখন আমরা হোটেলে চলে এসেছি। আমরা সকলে অনেক অনেক বেশি টায়ার্ড, কারণ গত 14 ঘন্টা ধরে আমরা ট্রাভেল করছি আর এর আগের দিন রাত্রেও আমরা একটু ঘুমাইনি। সো এখন আমাদের সবার একটু রেস্ট দরকার অ্যান্ড আমারও মাথাটা অনেক বেশি পেইন করছে, ইভেন আমি এখন কথা বলতে পারছি না। তো এখন আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে দিন, কালকে সকালবেলা ব্লগ শুরু করবো। অ্যান্ড অলরেডি আমার পিছনে ওরা সবাই ঘুমিয়ে গেছে, একটু দেখাই। অলরেডি সবাই ঘুমিয়ে গেছে, জাস্ট আমরা এই কয়জন বাকি। আমি ঘুমাই, আমার ছবি তুলে, ঠিক আছে? 3, 2, 1, love. কি করলি তুই এটা? বাবারে, খাটটা অনেক শক্ত। ওরে বাবারে। আচ্ছা আই মুন্ডাকে আমরা একটু উঠাই। বালে খাতারি করস, মেজটাকে বুকে মিতে পারস, মেজটাকে বুকে মিতে পারস। সো গাইস বাই, গুড নাইট। The next day. গুড মর্নিং গাইস। সো কালকে আমরা বাংলাদেশ থেকে এখানে আসতে আসতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। এর মধ্যে আমাদের আবার হোটেলও খুঁজতে হয়েছে। আমাদের দেশে হোটেল খোঁজাটা যেরকম ইজি, বাট এখানে ওইরকম ইজি না, কারণ আমরা আমাদের পছন্দ মতো হোটেল পাচ্ছিলাম না। সো ফাইনালি একটা পেলাম। আমরা চাচ্ছিলাম 5 জন যাতে আমরা এক রুমে থাকতে পারি, এরকম একটা বড় হোটেল। সো ইয়া ফাইনালি আমরা পেয়ে গিয়েছি। সো মেহেদি, যেহেতু এত কষ্ট করে যেহেতু তুমি হোটেলটা খুঁজছো, তো So তুমি একটু দেখাও। হোটেলটা আমি একটু দেখা দিই। এটা হচ্ছে আমাদের বেডরুম। এখানে হচ্ছে আমি আর রাকিব ঘুমাইছি, আর এখানে হচ্ছে আঙ্কেল ঘুমাইছে, আর এখানে হচ্ছে মানে কালকে রাত্রে তো তোমার এই অবস্থা হয়েছিল। সো এখানে আমরা মুন্নাকে ঢুকিয়ে রাখবো। মুন্না লাইক এখানেও থাকতে হবে। আচ্ছা থাকো, বাই। না না না, না, মানে দেখাইতে গেছি, মুন্নাকে দেখাইতে গেছি ভাই। সো এটা হচ্ছে আয়না, যার একটু সাজুগুজু পছন্দ এখানে এসে সাজুগুজু করতে পারবা। আর এটা হচ্ছে টেবিল আর ওয়াশরুমটা দেখাই আমাদের। আমার ওয়াশরুমটা খুবই ভালো লাগছে। এটা হচ্ছে ওয়াশরুম, হচ্ছে হাই কমোড। আমরা এখানে বসবো, এখানে কি করতেছিস তুই? মানে এগুলো সুন্দর, আসলে ব্যাপারটা সুন্দর। এই যে এখানে ফ্লাশ করবো আমরা, এখানে ফ্লাশ করলে আচ্ছা গাইস, তোমরা একটা জিনিস দেখছো কিনা জানি না, ও অলরেডি অসুস্থ হয়ে গেছে, কারণ অনেক দূর থেকে ট্রাভেল করে আসতে হয়েছে। না, আসলে কালকে বৃষ্টি ছিল। আরে যে বলো যে কি অবস্থা হয়েছে কালকে, একটু বুঝাও যে কি অবস্থার মধ্যে ছিলাম থাক আমরা। থাক, ওর সাথে এরকম করিস না। অবস্থা এগুলো কি, এগুলো কি ওষুধ খেতে হচ্ছে, ওষুধ মেডিসিন নিতে হচ্ছে। জ্বর এসে পড়েছে সত্যি? হ্যাঁ, এটা বৃষ্টিতে একটু শুয়ে থাকো, একটু শুয়ে। আজকের আবহাওয়াটা অনেক বেশি খারাপ, এর জন্য আমরা বাইরে যেতে পারছি না, আমাদের বাসায় সময় স্পেন্ড করতে হচ্ছে। ওয়েট তোমাদের দেখাই। একটু আগে অনেক বৃষ্টি হচ্ছিল, বাট এখন জাস্ট বৃষ্টি থামছে, বাট আকাশ এখনও অনেক মেঘলা। সো এই অবস্থায় যদি বাইরে যাই তাহলে ভিজে একবারে শেষ হয়ে যাবে, এর জন্য এখন আমরা বাসায় বসে আছি। The next day. ওয়েলকাম টু ডে 3। সো এই 2 দিন আমরা বৃষ্টির জন্য কোথাও যেতে পারছিলাম না। সো আজকে ওয়েদারটা ফাইনালি একটু ঠিক হলো। সো এখন আমি বর্তমানে আছি নিউ মার্কেট। সো এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়া পার্কে। সো ইয়াসিন আসো, ওরা ওইখানে আমাদের জন্য ওয়েট করছে ট্যাক্সিতে। সো তাড়াতাড়ি আসো। সো ওরা সবাই এখন ট্যাক্সিতে বসে আছে। হাই, হাই ডিরেক্টর স্যার। চলো। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আছি। ইয়াসিন দেখাও। সো এখন আমরা ওইখানে যাব, ওইখানে গিয়ে টিকিট কিনে দেন এন্ট্রি করবো। সো লেটস গো।
সো আমরা আমাদের টিকিট কেটে ফেলেছি, এখন আমরা এন্ট্রি করছি। সো ঢুকতেই দেখা যাচ্ছে দুইটা অনেক জোস জোস স্ট্যাচু সিংহর। সো চলো আমরা যাই, যেয়ে দেখি ভিতরে কী কী আছে। সো এখন আমরা ভিক্টোরিয়াল মেমোরিয়াল চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি আরেকটু সামনে গিয়ে। ভিক্টোরিয়া পার্কে আমরা এন্ট্রি শুরুতে রানীর স্ট্যাচুটা দেখতে পারবো। এটা হচ্ছে ভিক্টোরিয়া কুইনের স্ট্যাচু অ্যান্ড এই স্ট্যাচুটি প্রায় অলমোস্ট 100 ইয়ার্স হয়ে গেছে। 1906 সালে এই স্ট্যাচুটি কাজ শুরু করা হয়। এই স্ট্যাচুটি মূলত বানানো হয় রানীর মেমোরিটা সবার সামনে তুলে ধরে রাখার জন্য। সো আমরা এখন একটু সামনের দিকে যাব, আরও অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে সব দেখব। এখন আমার পিছে রয়েছে ভিক্টোরিয়া মিউজিয়াম। শুরুতে এটা মিউজিয়াম ছিল না, বাট এখন এটা মিউজিয়াম। সো এখন আমরা মিউজিয়ামে এন্ট্রি করবো অ্যান্ড আমরা দেখবো যে মিউজিয়ামে কী কী আছে অ্যান্ড তোমাদেরও দেখাবো। সো লেটস গো। জায়গাটা আসলে অনেক অনেক বেশি জোস। যারা সামনাসামনি দেখবেন তারা বুঝবেন, ক্যামেরায় অতটা বোঝা যায় না, কারণ একটা জিনিসের সৌন্দর্য নিজের চোখে দেখলে যতটা বোঝা যায় ক্যামেরায় কিন্তু ততটা বোঝা যায় না। তারপর আই হোপ তোমরা দেখেই বুঝতে পারছো যে জায়গাটা কত বেশি জোস। সো লেটস গো। এখানে অনেক বেশি মানুষ, তাই কথা বলার সুযোগটা অনেক কম। আর এখানে সিকিউরিটি কিছু সিস্টেম রয়েছে যেখানে সব জায়গায় ক্যামেরা ইউজ করা যায় না। তো এখন আমি যেটা করবো, সব কিছু ছোটো ছোটো সিনেম্যাটিক শুট নিয়ে তোমাদের দেখে দেবো। সো লেটস গো। তো এখান থেকে একবারে সব কিছু দেখা যায়। এই স্ট্যাচু যেটা রয়েছে এটা একবারে মিডল পয়েন্টে। তো আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি ইকো পার্কে। অ্যান্ড ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিজিট করে যেটা বুঝলাম আসলে অনেক বেশি জোস। অ্যান্ড মানুষের ভালোবাসার জন্য কত কিছু করে থাকে। অ্যান্ড আমি যতটুকু জানি তোমরা এটা স্টোরি মেবি জানো কম বেশি, এটা সবাই জানে। এটা মেইনলি রাজা রানী ভিক্টোরিয়ার জন্য বানিয়েছিল। শুরুতে এটা একটা হল ছিল, বাট রানীর মৃত্যুর পর এটা মেমোরি হিসেবে রাখার জন্য পরে একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে গিয়েছে। অ্যান্ড ওই সাইডে যে স্ট্যাচুগুলো দেখছিল একটু আগে, ওইগুলো তার মৃত্যুর পরই বানানো হয়েছিল। সো স্ট্যাচুগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, কারণ দেখতেই ভালো লাগে। আর সবার উপরে যেটা আছে অনেকগুলো বেবি আছে একটা রানীর সাথে, ওইটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে। মেমোরিয়াল পার্কে ঢোকার সময় আমরা দুইটা লায়ন দেখেছিলাম। অ্যান্ড সেই লায়ন দুইটা পুরোটা মার্বেল পাথর দিয়ে বানানো। তাজমহলে যে মার্বেল পাথর ইউজ করা হয়েছে এখানেও সেটাই ইউজ করা হয়েছে। অ্যান্ড এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা তৈরি করতে লাইক 100 বছর আগে তখন প্রায় কোটি টাকারও মতো বেশি খরচ করা হয়েছে। তখনকার কোটি টাকা মানে এখন অনেক কিছু। সো তোমরা বুঝতেই পারছো যে কতটা বাজেট ছিল এটার পিছনে। সো এখন আমরা যাচ্ছি ইকো পার্কে। অ্যান্ড এটার কন্ট্রাক্টটা দেওয়া হয়েছিল আমাকে, কন্ট্রাক্ট আমি নিয়েছিলাম। কি কন্ট্রাক্ট? এই যে পার্কটা হ্যাঁ, এর জন্যই তোমার অবস্থা গেছে। তুমি 100 বছরে এখনো দেখতে মনে হয় বুঝা যাচ্ছে। সো যাই হোক, এখন আমরা ইকো পার্কে যাচ্ছি অ্যান্ড ইকো পার্কে যেয়ে দেখবো যে কেমন। সো লেটস গো। সো গাইজ আমরা এখন ইকো পার্কে চলে এসেছি অ্যান্ড আব্বু এখানে গিয়েছে টিকিট আনতে। সো মেহেদি তুমি এটা হিন্দিতে বলো তো, আমরা ইকো पार्क আসছি এটা বলো। इको पार्क में आ गया तो वहाँ पर अप्पू है, अप्पू टिकट काटने गया, हम लोग जाएंगे। और यहाँ से भाई हिंदी तो बोलो, মুড়ির অনেক দাম। হিন্দিতে হিন্দি, বাংলা না, হিন্দিতে বল। তাহলে তুই মুল্লুক না উল্লুক ক, তাড়াতাড়ি হিন্দিতে কিছু বল যে আমরা এখানে যাচ্ছি। শোনো, আমি হিন্দি পারি না, আমি বাংলাদেশি। তো আই লাভ মাই কান্ট্রি, আমি বাংলা কথা বলতে পারবো। সবাই সবার কান্ট্রিকে ভালোবাসি, বাট এখানে সো আমরা টিকিট পেয়ে গেছি। এই টিকিটটা অনেকটা কার্ডের মতো, দেখি তোমারটা। এই দেখো আমার ভিজিটিং কার্ড, এটা আমার ভিজিটিং কার্ড।
আমরা এখন ইকো পার্কে ঢুকে গিয়েছি। সো ইকো পার্কে আমাদের কাছে ঢুকে সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই জায়গায় অনেক জোস একটা লেক আছে। সো এখন আমরা ওইখানে যাচ্ছি বোট রাইড দিতে। সাইকেল সরি বোট রাইডে যাচ্ছি। ইয়াসিন তো তাড়াতাড়ি তাড়াতাড়ি একবারে মানে এইটা কোন দেশের স্টাইল ছবি তোলার? শক্ত করে ধরে রাখছি ওরে দাঁত কেটেছে। এটা কোন স্টাইল ছবি তোলার? এরা মানে হচ্ছে ও দৌড়াচ্ছিল চাপা কিরকিরায় দেশে মানে চাপা কিরকিরায় থাক আর না কি বলবো। সো গাইজ আমরা এখন বোট রাইডিং এর পর একটু সামনের দিকে যাচ্ছি অ্যান্ড এই পার্কটা আসলে অনেক অনেক বেশি দারুণ। আমি যখন আসছিলাম তখন মনে হয় না এতটা দারুণ, বাট এসে দেখলাম কত বড় একটা ঝিল। তারপর এখন একটু সামনের দিকে যাই, যে দেখি কি আছে সামনে। সামনে ছোট ছোট তাজমহল আছে, আমি আছি। আর এই জায়গাটা হচ্ছে খুবই সুন্দর, অনেক বড় একটা স্পেস নিয়ে বানানো। আমি এর আগেও আসছিলাম। আর সন্ধ্যাবেলা আরো জোস মানে কি জোস কি মানে ওই যে ঝর্ণার থেকে একটা মানে আলোর রশি বের হয়ে এখান থেকে আলোর রশি নাকি আলোর রশ্মি? রশিও বলা যাচ্ছে। যাই হোক বাই থাক কাট কর। আমরা এখন যেখানে আছি এখানে ভাস্কর্য দিয়ে পুরোনো দিনের গল্পগুলো তুলে ধরা হয়েছে। এই ভাস্কর্য দেখলে পুরোনো দিনের মানুষের জীবনযাপন কীভাবে করতো তা অনেকটাই সহজে বোঝা যায়। এবার তোমাদের দেখাচ্ছি। সো এখানে দেখানো হচ্ছে যে আগে ইংরেজরা যুদ্ধ করতো কামান, দেন ঘোড়া, হাতি সব কিছু নিয়ে। আর এই পাশে রয়েছে সাঁওতাল, যারা ইংরেজদের থেকে একটু কম আধুনিক ছিল, তাই তারা ধনুক অ্যান্ড আরও অনেক কিছু ব্যবহার করতো। সো আমরা একটু এখন সামনের দিকে যাই। সো এইখানে রয়েছে আমাদের কাজী নজরুল ইসলামের ভাস্কর্য। সো জিনিসটা জোস। আর এইখানে আমাদের মেহেদি হাসান। কি হয়েছে তোমার? গরম, অনেক গরম। তোমার কি হয়েছে মুন্না? তোমাকে এই ব্লগে দেখা যাচ্ছে না কেন? শরীর ভালো না। ভাই ওর নাক দিয়ে এত রিং কি ঠান্ডা লাগছে? দেখছো আমার নাক দিয়ে হিঙ্গল বেরিয়েছে। তুমি কি আমাকে জয় পাইছো? তোমার হাতে কি তাহলে? আসলে হাতে কি দেখি? হাতে কি দেখাও? আমার হাতে ঠান্ডার এটা কি লাগাই? ভিক্স ইনহেলার। ইনহেলার? তুমি এটা একটু নাকে টান দাও তো। এর নাক বন্ধ থাকলে এখনো দোস্ত নাকে হিঙ্গল দেওয়া পড়ে। সো এইখানে দেখানো হচ্ছে এখানে গান চলতেছে আর এইখানে নাচতেছে। সো মেহেদি তুমি এরকম একটু নাচো তো। ড্যাপ ব্রো ড্যাপ ড্যাপ ব্রো ড্যাপ। হইছে? না, হাঁটতে হাঁটতে আমাদের অবস্থাটা একবারে খারাপ। এই ইকো পার্কটা অনেক অনেক বেশি বড়। আমরা এতক্ষণে মেবি 4 ভাগের 1 ভাগও হাঁটতে পারিনি। এতে আমাদের অবস্থা পুরোটা খারাপ হয়ে গিয়েছে। एक्चुअली ये बहुत बड़ा पार्क है ना, इसलिए नहीं हट सकते हैं। गर्मी बहुत है यहाँ पर, गर्मी देखो गर्मी बहुत है। हिंदी में बोलो कुछ। মুন্না কিছু বলো তো। यहाँ पर का वेदर अच्छा नहीं है। वाइडर লাইক কালকে যখন আমরা কিছু কিনতে যাচ্ছিলাম, সো মেহেদি, মুন্না অ্যান্ড আব্বু এরকম হিন্দি বলতেছিল যে লোকের মাথা পুরো খারাপ হয়ে যেতেছিল। हिंदी पूछी कौन ना समझते हैं बोलबो ना। না, তোমাদের এই হিন্দি হয় না। হয় समझते हैं ये लोग। তো আমরা এখন একটু ওই সামনের দিকে যাব। সো গাইস এখন আমরা চলে এসেছি মিশরের পিরামিড। আমার পিছনে দেখতে পাচ্ছেন মিথ্যা আপনারা। কথা অনেক বলছো, আর বলো না। আমরা ইন্ডিয়াতে আছি, এটা ইকো পার্কের মধ্যেই, সবাই জানো এটা অনেক সুন্দর একটা প্লেস। আমরা অনেকক্ষণ পর মনের মতো একটা প্লেস পেয়েছি যেখানে ঘুরে খুবই মজা লাগতেছে। ইভেন ব্লগ শুরু করে আমরা মজা পাচ্ছি। এই জায়গাটা খুবই খালি আর এই জায়গা দেখার মতো অনেক কিছু আছে। এখান থেকে আমরা শুরু করলাম, আমরা একটু পরে ওইদিকে যাচ্ছি। তো এইখানে এখন আমরা পিরামিডগুলো দেখব। পিরামিড পাশে এখানে একটা ভাস্কর্য রয়েছে যা মুন্নার সাথে অনেকটা মিল। তো তো এখন আমরা পিরামিডের ভিতরে যাব। সো আসলটা ভিতরে তো কেউ যেতে পারে না, সো ফেকটা যে দেখি আমরা। এই মামি ওঠো, এই মামি। আর পা ধরে ধাক্কা দাও একটু। সো আমাদের পিরামিড ঘোরা শেষ। এখন আমরা সামনে যাচ্ছি। সামনে একটা তাজমহল আছে, ওইটা এখন দেখবো। সো এই তো চলে এসেছি তাজমহলের সামনে। অ্যামেজিং, জোস। আসলে তাজমহলটা অনেক অনেক বেশি জোস। ইয়াসিন একটু দেখাও। রিয়েলটা দেখি নাই, বাট এটা দেখে মনে হচ্ছে যে অনেক বেশি জোস। ইনশাল্লাহ আমরা একদিন রিয়েলটাও যাবো অ্যান্ড সেখানে একটা জোস ব্লগ বানাবো ওয়ান ডে ইনশাল্লাহ।
সো আমার পিছনে রয়েছে গ্রেট ওয়াল অফ চায়না। সো এখন আমরা ওইখানে যাচ্ছি। সো কাম অন। সো এখন আমরা ইকো পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের সময় একটু শর্ট, যদি লেট করে ফেলি তাহলে আমরা অন্য জায়গায় যেতে পারবো না। সো এখন আমরা যাচ্ছি মাদার ওয়েক্স মিউজিয়ামে, যেখানে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। সো ওইখানে গিয়ে তোমাদের জোস জোস জিনিস দেখাবো। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট টাইম, তাই আমি এখনও শিওর জানি না ওইখানে কী কী আছে। সো গিয়ে দেখবো অ্যান্ড তোমাদের দেখাবো। সো এখন আমরা চলে এসেছি মাদার ওয়েক্স মিউজিয়ামে। সো এখন আমরা এন্ট্রি করবো। সো মেহেদি, তোর বন্ধু এইটা তোমার বন্ধু না তো? এই যে তোমার বন্ধু, এই যে এইটা। হ্যাঁ, এটাও বন্ধু। ও ছিল প্রথমে, হচ্ছে ছেলে। সো আমরা মিউজিয়ামে চলে এসেছি। মিউজিয়ামে এন্ট্রি করতে আমরা যেটা দেখতে পারবো, শুরুতে আমরা দেখতে পারবো যে মাহাত্মা গান্ধীর স্ট্যাচু, যেটা অনেক বেশি অ্যামেজিং। সো সামনের দিকে যেতে থাকি। সো এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সে পড়া নিয়ে অনেক বেশি বিজি। তো সামনে যাই আমরা। সো এখানে রয়েছে আমাদের কাজী নজরুল ইসলাম। এখানে রয়েছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্ট্যাচু, যেটা সব থেকে বেশি অ্যামেজিং। আমার পিছনে রয়েছে খেলোয়াড়দের স্ট্যাচু। জোস। সো এখন আমার পিছনে রয়েছে ওয়ার্ল্ডস ফেমাস সায়েন্টিস্ট, যারা পড়ালেখা একটু বেশি করতো। সো দেখছি এরকম যদি হতে চাও তোমাকে অনেক বেশি পড়ালেখা করতে হবে। তো এখন আমার পিছনে রয়েছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফুটবলার, যাকে কম বেশি সবাই অনেক বেশি লাইক করে অ্যান্ড আমারও ফেভারিট। সো হিয়ার ইজ মেসি। অ্যান্ড ওনার নামটা আমি জানি না, কারণ আমি ফুটবল একেবারে দেখি না। বুঝছো, উনি গোল মারবে, তুমি ওখানে বার পোস্টে দাঁড়াও। না, মেবি উনি ম্যারাডোনা, আই ডোন্ট নো। সো আমি এখন সামনের দিকে চাই। কি দেখতেছো এমনি? মানে মন দিয়ে এত সুন্দর করে কিভাবে মানুষ বানাইতে পারে, এখানে না আসলে বোঝা যায় না। মানে পুরো আসলে বাস্তব মানুষের মতো লাগে সব কিছু, মানে অবাক আমি। সো এখানে হচ্ছে কিং, বলিউড কিং, অ্যান্ড পাশে সালমান খান। তুই কি করছ? দাবা মারার চেষ্টা করতেছিস? মানে মূর্তি না ভাই, ছবিও তুলতে দিলি না। এতক্ষণ ছিলাম আমরা বলিউডের সাইডে, এখন যাচ্ছি আমরা হলিউডের সাইডে। সো এখন আমরা হলিউডের অ্যাক্টরদের দেখবো। সো লেটস গো। সো শুরুতে আমরা দেখতে পারবো মাইকেল জ্যাকসনকে। তার পাশে রয়েছে টম ক্রুজ, যে সকলের ফেভারিট। এই স্ট্যাচুটা অনেক বেশি জোস, দেখে বোঝাই যাচ্ছে না এটা যে একটা স্ট্যাচু। এখানে রয়েছে জনি দেব, এই স্ট্যাচুটা অনেক বেশি জোস। এইখানে যতগুলো আছে তার থেকে সব থেকে বেশি জোস এইটা। এখন যাব আমরা এই হরর সাইডে। তো এখন আমরা একটু স্পেস ফ্যাক্টে চলে এসেছি, সেটা হচ্ছে অ্যাভাটার। এই মুভিটা তো দেখছোই সবাই। তো এখানে হচ্ছে আমাদের সকলের প্রিয় জাদু, যেটা ছোটকালে আমাদের কম বেশি সবার ফেভারিট ছিল। জিনিসটা অনেক বেশি জোস। অ্যান্ড হিয়ার ইজ মোটু পাতলু। এই তুই এদিকে কেন? ওইদিকে যা, ওই যে পাতলু, ওই যে ওইদিকে যাও। তুমি এই যে এখানে যাও, এই যে এখানে যাও, এই যে এখানে এই যে ওর সাথে দাঁড়াও। মোটু পাতলু কা জোড়ি, স্পাইডারম্যান, আয়রন ম্যান। সো আমাদের এই মিউজিয়ামটি ভিজিট করা শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। সো বাই বাই ডোরেমন, ফির মিলেঙ্গে কবি। সো কাম অন। সো আমাদের মিউজিয়াম ভিজিট করা শেষ, এখন আমরা হোটেলে যাচ্ছি। এক একজন অবস্থা অনেক বেশি খারাপ, কারণ আজকে আমরা অনেক বেশি হেঁটেছি। সেই 12:30 থেকে হাঁটছি। এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 6টা। এখন 6টা বেজে গেছে, এখন হাঁটছি। সো
বুঝতেই পারছো যে আমাদের কি অবস্থা। সবথেকে বাজে অবস্থা হয়েছে হচ্ছে ইকো পার্কটা। হ্যাঁ ইকো পার্কটা অনেক বড় ছিল, আর হাঁটতে হাঁটতে মানে পার্ক আর শেষ হচ্ছে না। এন্ড তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্ট্যামিনা একবারে কমে গিয়েছে, কারণ আমাদের সবারই স্ট্যামিনা শেষ, সবাই একবারে লো ব্যাটারি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা একদিন এত দূর ঘুরতাম না, বাট প্রথম দিন অনেক বৃষ্টি ছিল, এর জন্য আমরা বের হতে পারিনি। অ্যান্ড কালকে আমরা চলে যাবো, তাই আজকের মধ্যে আমাদের সব কিছু ভিজিট করা লাগছে। এখন আমরা আজকেও বৃষ্টি হয়েছিল, সবকিছু ম্যানেজ করতে হয়েছে। হ্যাঁ ইকো পার্কে যখন ছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল। সো এখন আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আবার বেরোবো। সো তোমাদের সাথে দেখা হচ্ছে হোটেলে, বাই। ওয়েলকাম ব্যাক টু মাই রুম। সো গাইস, ওই দিন আমরা ব্লগটি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ হোটেলে গিয়ে দেন আমাদের শপিংয়ে যেতে হয়েছে। শপিং থেকে আস্তে আস্তে আমরা সকলে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। দেন সকালবেলা আবার আমাদের বাংলাদেশে ব্যাক করতে হয়েছে। তো এর জন্য আমাদের কলকাতার ব্লগটা ওই পর্যন্তই ছিল। সো কলকাতা একদিন ঘুরে যেটা বুঝলাম, কলকাতা ওয়াজ অ্যামেজিং। কলকাতা অনেক বেশি জোস অ্যান্ড দেখানোর মতো অনেক কিছু রয়েছে, বাট আমাদের সময়টা শর্ট ছিল, এর জন্য আমরা সব জায়গায় যেতে পারি নাই। অ্যান্ড আমার কাছে সব থেকে বেশি যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে কলকাতা আমাদের ফ্যান বেসটা অনেক জোস। আমার জানা ছিল না যে কলকাতা থেকে আমাদের এত মানুষ আমাদের ব্লগ দেখে। অ্যান্ড আমার কলকাতায় একটা অফিসিয়াল একটা মিট আপ রাখার কথা ছিল, বাট আমি সেটা পারিনি, কারণ আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম দোনোটাই ডিসেবল হয়ে যায় কলকাতা যাওয়ার পর। সো আই এম সরি গাইস, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমাদের মিট আপ হয়ে যাবে। সো আজকের এই ব্লগটি শেষ করার আগে আমি কিছু আপডেট দিতে চাই। আপডেট হচ্ছে আমার বর্তমানে কোনো ইনস্টাগ্রাম নাই, যতগুলো ইনস্টাগ্রাম রয়েছে সেগুলো সব ফেক। সো আপনারা সব ফেক ইনস্টাগ্রামের সাথে কথা বলবেন না। বর্তমানে দেখছি অনেকগুলো ফেক ইনস্টাগ্রাম হয়ে গেছে। আমার ইনস্টাগ্রাম বর্তমানে ডিসেবল। সো অ্যাক্টিভ হলে আমি আপনাদের জানিয়ে দিব, আর যদি আমার ইনস্টাগ্রাম ব্যাক না আসে তাহলে আমি নতুন ইনস্টাগ্রাম ক্রিয়েট করবো অ্যান্ড আপনাদের জানিয়ে দিব। সো এখন থেকে আমার ব্লগ আপডেট জানতে চাইলে আমাকে প্লিজ ফেসবুকে ফলো করবেন। রাকিব হোসেন লিখলে আমার প্রোফাইলটি চলে আসবে, অ্যান্ড প্রোফাইল প্লাস পেজ দুটোটাই ফলো করবেন, কারণ সেখানে আমি আপডেট দিয়ে থাকি। সো ডিসক্রিপশনে আমি আমার প্রোফাইল অ্যান্ড পেজের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ডিসক্রিপশনে গেলে আমার প্রোফাইল অ্যান্ড পেজ পেয়ে যাবা। সো প্লিজ ফলো মি অন ফেসবুক, কারণ সেখানে একমাত্র এখন আমি আপডেট দিয়ে থাকবো আমার ব্লগে। সো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ অ্যান্ড লাভ ইউ অল। ট্রাস্ট মি অর নট, কাল রাতে থেকে আমি এখনো ঘুমাইনি, সারা রাত বসে এডিট করছি, এর জন্য মেবি চোখটা একটু মোটা মোটা লাগছে। সো বাই বাই, লাভ ইউ অল, সাবস্ক্রাইব টু রাকিব হোসেন।